আস্তে আস্তে লুঙ্গিটা দৌড়ে আইয়া সেটা কয় কি তারে আমরা বাইক হিয়ালের জ্বালায় যেমন থাউন যেত না লাগে একটা মরমরি কিতা বাড়িতে দিয়ে আলগি দিয়া রইছে ওহন ইলেট গুঞ্জার তারা যে আপনার ওই বাবুটি ফাড়ার তারা যে লাজুরের হেবাড়ারে হাওলাত নিছে হেবাড়া তো বইয়া রইছে কথায় জিতন লাগবো তো হেবাড়া কারে মরমরি ফাড়লাম কো কুত্তার খেপখা নিয়ে কিছু খাইয়া যাওন যা মুসলমান যেই টাকা দিয়ে হজে যাইতে পারবে না, মুসলমান যেই টাকা দিয়া মসজিদ বানাইতে পারবা না, মুসলমান সেই টাকা দিয়া টয়লেটের বদনাও কিনতে পারবা না। ঠিক কিনা? হারাম, সব জায়গাতে হারাম। সকলে কয় তোরে নির্বাচনে দাঁড়াইলে তোর বউয়ে ভোট দিবনি, তোর বউয়ে তুই নির্বাচনে বড় কয় না দমকা তুমি করেন কিন্তু 2.5 লাখ টাকা খরচ করে রাখছি বাপের দিনের খাত বেচ্চা ধমকা ধমকি করেন, তিহার একটা লাইন করেন। তো সকলে মিল্লা মিটিং বইয়া কইছে মাস্টার সাহেব তে যেহেতু কিছু টেহা খরচ করে লাইছে তারে আপনি লাখখানেক টেহা দিয়া দিয়েন, তারে আমরা বোয়াই দেবে। তো হেগুলটা দিয়া কই এটার লাগিয়ে তো বাটফার কারে কয় বাটফার কি আর গাছ ধরে? আচ্ছা ও বাংলাদেশে এত বাটফার আইলো করতে, এত বাটফার বাংলাদেশে আইলো করতে। আমার মনে হয় বিমানও করে কই বাটফান নিতে লইছি, এটা বাংলাদেশের বড় এত পুড়িয়ে পুড়ে গেছে। আমি যে চাচা ওই হ্যাঁ জানে নাকি? চাচা জানতাম না, আব্বা জানি। আমি তো বাতিজা কই খুশি যে মাসাল্লাহ আরো আগুয়াই লাইছে। আমার মনে হয় শুনছে আমি যে কুমিল্লা বাড়ি করছি বাঘের লাগিয়ে আব্বাটা খেলাইছে, মনে করছে বাতি যাইলে কোনো বাঘ পাইতাম না। আব্বা কইলে অবশ্যই একটা ফ্ল্যাট পাইলে কেন খারাপ কি এটা বুদ্ধি এই রে আমিন কয় না রে। তো যেই কথাটা কইতাম ইসলাম গরম একজন নবী আছে, কি নাম না কথা কয় না? মুসা 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 আলাইহিস সালাম। এই গরম না নরম, কম না বেশি? তাফসিরে আসছে মুসা আলাইহিস সালাম যখন রাগ হইতো মাথার যে চুল দি টুফি দিয়া রাখছে, টুফির উপরে ফাগড়ি দিয়া রাখছে, এই ফাগড়ির উপরে দিয়া দেখে কাটার মতো বাড়ি রইছে। কিটারে কয় মুসা নবী সেচ্ছে। এই চুল বেড়াইয়া টুফি ভেদ কইরা ফাগড়ি ভেদ কইরা মুসা নবীর চুল দাঁড়াই যাইত। সুবহানাল্লাহ কইতেন না? পাঞ্জাবি গাও দিত 2টা, পাঞ্জাবি গাও দিত কয়টা? তো আমরা তার গরম লাগলে পাঞ্জাবি খুললে আর উদাম হইয়াছে কেন? আর হেবারে 2টা গাও দেয়, কারণ কি? এবারে যখন সেত একটা পাঞ্জাবির বাইরে দিয়ে ফসম দিয়ে বাড়ি যেত গা, আর একটা দিয়ে ঘুরা রাখতো। আর আস্তে এখন সুবহানাল্লাহ মনে যেন নতুন ওয়াজ শুনতে আইছে। ফসম পাঞ্জাবি ভেদ করে বাড়ি গেছে গে, এত ভালো সুবহানাল্লাহর জায়গা পাইবেন কখনো আপনি? আমরা তারা সেতে থরথরাইয়া কাফে মুহের কথা মুহ ফেসলাই গেছে গিয়া, কিন্তু ফসম খেলুই গেছে গে এইরকম সে তুই না আমার নজরও পড়ছে না। ঠিক কিনা খাও? তো মুসা নবীর সেত কম না বেশি? আজরাইল আলাইহিস সালাম আইসা দেখা করতো। আজরাইল আইয়া সেটা দাঁড়াই রয়েছে। মুসা কই কেউ কই আসলা? কই হ্যাঁ আসলাম, মনে করলাম যাইতে দেখা কইরা যাই। তো কই কিছু কইতা না? কই না কি কনের আছে দেখা করলাম মোহন যাই গিয়া, আমি কত যাইতে হই না যাইও। যাওয়ানোর সময় যখন কাছে আইছে এমন জুড়ে এক থাবড়া দিছে, এই চোখ খুললা ফুইরা গেছে গা মাটি। এইটারে টোহাইয়া লইয়া উঠটা দিছে দৌড়। এক দৌড়ের লোক আল্লাহর সামনে গিয়া কয়, আল্লাহ কয় কি তার এখন আদ দিয়া রাখছত কে রে? কয় যে এইটা আসিল এইটা নাই। কয় হ্যাঁ তো কিতা? কয় হ্যাঁ নেটটা। কয় এই কাম তোরে কেড়াই করছে? কয় মুসাইদও করছে। কয় তুই কিতা করছত? কয় আল্লাহ আমি হারামও কিচ্ছু করছি না, আমি এমনি গিয়া সেটা কুদুর খেয়ে রইছি। আমার জিগেছে কে রে আইসো? আমি বালারে বিল্লা কইছি চাইটা মাইছি। এবারে কয় যাইতে হইল না যাইও, আমারে ফাইয়ে হিট চালাইছে। কয় তো তুই কিচ্ছু করছ? তা কয় জি না আল্লাহ। কয় কিচ্ছু যে করছ তা এটাই তো একটা কিচ্ছু, তুই কিচ্ছু করলি না কেন? কয় কিতা করতাম? কয় সালাম দিতা মনে আসিলনি। সুবহানাল্লাহ কইতা না? কাল্লা এটা তো মনে নাই। কয় মুসা নবীর মতো মানুষের সামনে গিয়া সালাম দিতা মনে কথা হয় না, তেলফানি সমান মনে করো। মুসার মতো নবীর সামনে তোর সালাম দিতি মনে থাকে না, একটা কমাও। মুসা নবীর মতো মানুষের সামনে গিয়া সালাম দিতা মনে থাকে না, আবার কৌ খালাই দিছে জানডা যে লইয়া ইয়া ফসতো আলহামদুলিল্লাহ ফরো 33 বার।
নরম না গরম? আপনি যত বড় ক্ষমতাও আপনি এক থাপড়ায় একজন মানুষ মারতেন পারতেন না, পারবে? মুসা নবী পারছে। একটা থাপড়া দিছে তো জাগাত একটা গুড়ান দিয়া কইলা কতক্ষণ বানসির কি দেখছে, কতক্ষণ পরে দেখে কিচ্ছু দেখে না, হগলাইয়া কয় না। এটার নাম মুসা নবী। নরম না গরম? এই মুসা নবীর জমানায় হযরত মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর সাথে কথা বলতে পারতেন। মাইকটা ঠিক করো, আগে ভালো ছিল এখন ঠিক নাই। মুসলমান মন দিয়ে শোনো রে বাপ, এই মুসা আলাইহিস সালাম তার ক্ষমতা ছিল উনি আল্লাহর সাথে কথা বলতে পারতেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। এতবার কর লাগে সুবহানাল্লাহ কইতো, এবারের মতো বুড়ে বেড়া সুবহানাল্লাহ কইলে ফলাফেনে কইব। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে পারতেন, সুবহানাল্লাহ বলবেন না? তা আল্লাহ এক একজনকে এক একটা উপাধি দিছে। আদম সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? মুসা নবী প্রত্যেকদিন সকালবেলা একটা তুর পাহাড়ও যায়, আল্লাহর লগে কথা কইতে, লাইট অফ করো, ফ্ল্যাশ লাইট অফ করো। তুর পাহাড়ে গিয়ে আল্লাহর লগে কথা কয়। এই তুর পাহাড়ে যখন রওনা দিছে, যাওন লাগতো একটা জঙ্গলের মাঝে দিয়া, পাহাড় সিফা সাফা আছে। তুর পাহাড় তো আটকা দেওয়ার পাহাড় না, কয়টা পাহাড়ের পরে এনে একটা পাহাড়। তুর পাহাড়ের দিকে যখন রওনা দিছে, সামনে একটা জঙ্গল। মুসা আলাইহিস সালাম সামনে জঙ্গলের মাঝামাঝি গিয়া দেখে একটা হরিণ দাঁড়াই রইছে। কি কি একটা হরিণ দাঁড়াই রইছে রাস্তার মাঝখানে। মুসা নবী মনে করছে এটা বোধহয় আমারে দেখছে না। হরিণ কি আর মানুষ দেখলে থাকে দৌড় দিয়া লাগবে? হরিণ দাঁড়াইয়ে রইছে, লড়ে না। মুসা কাশ দিছে, গলা জড়া দিছে, হরিণে আরো জিম খাইটা খেয়ে রইছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলো হরিণটা বোধহয় আমারে দেখছে না, আওয়াজ দিতে আসি লড়ে না দি। মুসা আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে যখন একবারে কাছাকাছি গেছে, হরিণও দাঁড়াই রইছে। এবার মুসারে দেখা হরিণের জবান খুলে গেছে। এবার হরিণ মুসারে সালাম দিয়া ফালাইছে। সুবহানাল্লাহ বলবেন? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমাল্লাহ। ও মুসা, তোমারে সালাম। মুসায় কয় ওয়ালাইকুম আসসালাম। ঘটনা কি? কয় সহাল থেকে দাঁড়াই রইছি, তোমার লগে একটা কথা কনের লাগিয়া। কয় কি কথা? কয় মুসা, তোমারে তো আল্লাহ কথা বলার অনুমতি দিছে, আমরা তো সরাসরি কথা বলতে পারি না। মুসারে, আমাদের একটা কথা ছিল, তুমি একটু আল্লাহর পক্ষ থেকে একটু জিগাইও। সুবহানাল্লাহ কইতেন না? মুসাই কয় কি কথা? কয় কথা তো বেশি কিচ্ছু না। আজকে অনেক দিন হয় আমরা এই জঙ্গলের ভিতরে বৃষ্টি হয় না। আমরা জঙ্গলের ভিতরে একটা পুকুর আছি, এটা শুকাই গেছে গা। খাল আছি, এইটিও শুকাই গেছে গা। পশু পাখি আমরা তো আর কলও চাপ দিয়ে পানি খেতাম পারি না। আর কেউ তো টিউবওয়েলও বয়াইছে না। চেয়ারম্যান মেম্বার যারা তারা বিভিন্ন গাড়া তেনা বয়াই দেয় কেন? জঙ্গলও তো নিয়া এই বাঘের লেগে কি আর টিউবওয়েল বয়াই দেয়? কয় অহন আমরা তো পানির অভাবে অনেক পশু পাখি মারা গেছে, অনেক বাচ্চা কাচ্চা মায়ের বুকের দুধও পায় না, দুধ মেরে শুকাই গেছে গা। মুসা, কথা তো বেশি কিচ্ছু না, তুমি যখন আজ্জা যাইবা আল্লাহরে কুদ্দুর জিগাইছেন, আমরা এলাকাত কি বৃষ্টি দিত না, আমরা কি মাইরা লাইব? কথাটা কুদ্দুর জিগাইও। মুসাই কি নরম না গরম? এই কথা শোনার পরে সেট কমছে না বাড়ছে?
কি এত বড় কথা আমার আগে জানাইবে না? আল্লাহ কোন কইলে দো ফাইয়া কোন অ কইলে ওইয়া জায়গায় কইতে সমস্যাটা কি আজ গিয়া লই তোর ফাহারও খারো তোর ফাহারও গিয়া সেরা মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ ইশারা দিছে তখন মুসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ কয় কি কথা? আল্লাহ আজ বেশি কথা না, শুধু একটা কথা। কয় কি? কয় তুমি কি শুরু করছো? কই কি শুরু করলাম? কয় বলে এলাকার মানুষ আমরা যেমনি চলি তুমি যে জঙ্গলের ভিতরে বৃষ্টি দিতেছ না, পশু পাখি পানি পায় না, আমার হরিণ বেড়াইয়া বিচার দিয়া দিছে, পশু পাখি সব মরা জায়গাতে আছে পানির অভাবে। ঘটনাটা কি? তুমি কি বৃষ্টি দিবা নাকি দিতা না? আল্লাহ কই অবশ্যই বৃষ্টি দেব না কেন? সুবহানাল্লাহ বলবেন না? মুসা কয় তুমি দিবা কইলে তো আমি মান্না নিতাছি না, তুমি কবে দিবা? হুজুর এদিকে স্যার ভালো করে ঘুরে বল, এমনি ঘুরে আমি যে এবারে চাই ওয়াজ করে এবারে চাই রয়েছে এই মুসা আলাইহিস সালাম কইছে আল্লাহ তুমি দিবা কইলে আমি এতে রাজি না, তো তুমি কবে দিবা এই ডো কোন লাগবো? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে বৃষ্টি দেব তবে 100 বছরের আগে না। কয়শো বছর? মুসার মন কি খুশি না বেজা? মুসা বাড়ির দিকে রওনা করছে। আল্লাহ কয় কি তো কিছু কইতা না? কয় না যে একটা কইস এটি কোথায় রে? মুডে বৃষ্টি নাই, হানজরায় বৃষ্টি দরকার, আর তুমি গিয়া কইতেছো 100 বছর পরে বৃষ্টি দেবা। আর হুনাম কিতা যাইগে তো কত যাও না। মুসা আলাইহিস সালাম মনে মনে দোয়া করতেছে আল্লাহ গিয়া যেন দেখি হরিণটা নাই। হরিণটা যদি জিগায় কিতা কইছে তো কিতা কইতাম আমি। দোয়া করতে করতে নাইবাই চাইয়া দেখি হরিণটা খেয়ে রইছে। মুসা আলাইহিস সালাম মনে করলো সিফা সাফা দিয়া যায় গ্যাম নাকি। মুসা অন্য রাস্তার যাইতে লইছিল, হরিণ দৌড় দিয়ে গিয়ে সামনে দিয়া খেয়ে রইছে। মুসা সামনে যখন পড়ছে হরিণে কয় মুসা জিগাইছিলা? কহ জিগাইছিলাম। কয় কিতা কইছে? কয় হুন্না লাভ নাই, এত হুন্না তোমার কোনো কাম হইতো না, তুমি বাইর হইতা থাহ। শেষ চিকিৎসা মনে করে কিতা খাইতা মনে কয় খাইয়া লাও গিয়া। হরিণ ডাক দেয়া কয় মুসা মুসা রে আমার আল্লাহ কি কিচ্ছু বলেন নাই? কয় আল্লাহ একটা জবাব দিছে কিন্তু শুই না লাভ হবে না। কয় আল্লাহ কি কিচ্ছু কয় নাই? কয় একটা জবাব দিছে। কয় আল্লাহ যেই জবাবটা দিছে এই দেয় না কইবা, তোমার সমস্যা কি? মুসা ডাক দেয়া কয় শূন্য তুই বেজার হবি, আমি যে নবী আমি সহ্য করতাম পারছি না, তুই হরিণ শূন্য লাভ নাই। এবার হরিণ ডাক দিয়া কয় মুসারে আমার প্রতি মায়া বেশি তোমার না আল্লাহ? হরিণের প্রতি মায়া বেশি কি মুসার না আল্লাহ? তো তুমি ডরাও কিতা? মায়া বেশি আল্লাহর। আল্লাহ যেই জবাবটা দিছে শুনতে যতই খারাপ লাগুক আমি হরিণ বিশ্বাস করি এটার ভিতরে একটা না একটা লাভ আছে। মুসাই মনে মনে কয় লাভ কইলে টের পাইবা কি লাভ? শুনবা কত আল্লাহ টেরা শোনাইবা, তুমি তো নিজের থেকে কিছু কইতে পারতা না। আল্লাহ কি কইছে ক? মুসা ডাক দেয়া কয় হরিণ আল্লাহ বলছে বৃষ্টি হবে তবে 100 বছরের আগে না। হরিণ লগে লগে কয় আলহামদুলিল্লাহ, জোরে কয় না 100 বছর পরে বৃষ্টি হবে শুই না হরিণ কি কয় আলহামদুলিল্লাহ। মুসার সব সেট দিয়ে পড়ছে হরিণের উপরে। এই দৌড় দিবি না, জাগাত খেলুই থাক। কি বুঝছে আলহামদুলিল্লাহ কইস কইয়া লড়বি, আর আগে লড়াচড়া নাই। 100 বছর পরে তুই থাকবি? কয় না। তোর জিফুত থাকবো? কয় না। কয় নানাতকুর থাকবো? কয় তো না।
100 বছর পরে তো তুই আর আগে তো তুই বেড়ে যাবি ব্যাংকা হইলে তো 100 বছর পরে বৃষ্টি হইব তুই এটা হইনা আলহামদুলিল্লাহ কসকিতি কি বুঝছো কি সত্য হরিণ ডাক দেয়া কয় মুসা মুসা রে আমার আল্লাহ তিনি বলেছেন 100 বছর পরে বৃষ্টি হবে সুবহানাল্লাহ আমার আল্লাহ যদি কইতো কিয়ামত পর্যন্ত বৃষ্টি হবে না আমি হরিণের কি বলার ছিল কি করার ছিল আল্লাহ যে 100 বছর পরে হইল বৃষ্টি দিতে রাজি হইছে আমি আলহামদুলিল্লাহ বলা ছাড়া আর কি উপায় চিন্তা করে দেখলাম বৃষ্টির ক্ষমতা তো কারো হাতে নাই আল্লাহ 100 বছর পরে দিত রাজি হইছে দিত যে রাজি হইছে এই বুঝ কইরা আমি আলহামদুলিল্লাহ কইছি সুবহানাল্লাহ কানা মুসার মনটা বড় খারাপ হরিণ বুঝলো সেতের লাগিয়া বুঝা গেলাম না হরিণে বুঝলো আমি বুঝলাম না হরিণ কয় আলহামদুলিল্লাহ আর আমি গিয়া সেইতাইয়া পড়ছি মুসায় বাড়ির দিকে রওনা দিছে মনটা খারাপ বাড়ির গাড়াত গেছে পরে উত্তর পশ্চিম আকাশটা দেখে অন্ধকার লেলারাইয়া বাতাস ছুটছে গাছের পাতা দেখে উড়ানো পড়ছে ছোট ছোট ডালাগুলা ভাঙ্গাইয়া পড়তে আছে টিপ টিপ বৃষ্টির ফোঁটাও শুরু হইছে মুসা দৌড় দিয়া গিয়া ঘরের ভেতরে ঢুকছে এমন বৃষ্টি অঝড় দ্বারায় বৃষ্টি শুরু হয়ে গেছে মুসা চিৎকার করে সাজদায় গিয়া কয় আল্লাহ ও আল্লাহ আমি না তোমার নবী আমারে শরমটা দিয়া কি লাভ হইল তুমি দি কইলা 100 বছর আগে বৃষ্টি হবে না আমিও কইয়া দিলাম 100 বছর আগে বৃষ্টি হবে না আমি গড়টা যদি যাইতাম পারলাম না শুরু দি করাই লাইলা তো আর এরা কইসলা কি হত্যা আমি যদি ওখান মেঘটা থামলে ঘাড়াত যাই হরিণটা যদি আইয়া জিগা কয়ে কে করো কথাতে তো লড়সর কেরে তুমি না কইলে আল্লাহ কইছে 100 বছরের আগে বৃষ্টি হবে না তুমি দিঘা ঘর যাওয়ার আগে নাইমা গেছে আমি আল্লাহ হরিণ রে কি কইতাম আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে 100 বছরের আগে বৃষ্টি হওয়ার কথা ছিল না আমি চিন্তা করছিলাম 100 বছরের আগে বৃষ্টি হবে না কিন্তু এই কথাটা শোনার পরে হরিণ যখন কইছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আমি কি বলি নাই লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম শুকরিয়া আদায় করো নিয়ামত বাড়াই দেব হরিণ যখন কইছে আলহামদুলিল্লাহ আমি মিকাইলকে ডাক দিয়া কইলাম মিকাইল 100 বছর পরে বৃষ্টি হবে এই কথা শোনার পরে হরিণ যখন আলহামদুলিল্লাহ কয় আমার প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে আমি আল্লাহ মিকাইলকে ডাক দিয়া কইছি মিকাইল রে ও মিকাইল 100 বছর পরের বৃষ্টি আলহামদুলিল্লাহ বলার কারণে এই মুহূর্তে আর একটা সেকেন্ড দেরি না এই মুহূর্তে বৃষ্টি দিয়া আমার তপ্ত জমিন তুমি সুপ্ত করে দাও কষ্ট হইতেছে ছেড়ে দেওয়া দরকার সবাই পড়ি আমিন জোরে পড়ি আর জোরে বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহর নবী এই দুনিয়ার ভিতরে যখন তাশরীফ আনলেন সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণ করার পরে নবীজি আম্মাজান খাদিজাকে নিয়ে দরজা বন্ধ করে নামাজ পড়ে ঘরের ভেতরে ছোট্ট আলী নবীর আপন চাচাতো ভাই
দরজার ফাঁক দিয়া তাকাইয়া দেখে হযরত আলী একদিন কয়, ভাই সাহেব আপনি ভাবিরে লইয়া আল্লাহু আকবার বইলা এইভাবে যে হাত বাঁধেন, কি জানি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব আমি দেখে ফেলেছি। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী কয়, আলী রে, ও আলী দেইখা ফালাইছস? কয় এখন তোর কি মত? কয় আমারও এইরকম করণের মত। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী কয়, এইরকম যদি করতে চাও তাইলে একটা কলেমা পড়া লাগবে। সুবহানাল্লাহ কয় না? কয় আমি তো রাজি, হাতটা বাড়াই দেন। আল্লাহর নবী হাত বাড়াইলেন, আলী কলেমা পড়ে ফেলল, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর নবী মক্কার রাস্তায় হাঁটে, নবীর পরম বন্ধু আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর দেখা কয়, ও মুহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে আবু বকর সিদ্দিক কয়, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, কোনো খবর টবর আছে নাকি? কয় নিরালাস, সবার সামনে বলা যাবে না, বড়ই জরুরি খবর, আলাদা নিয়ে গেছে। কয় ঘটনা কি? আল্লাহর ফেরেশতা জিবরাইল আইসা কয়, আমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই পরিচয় নাকি আমার আসল পরিচয় না, আমার আসল পরিচয় নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা কইছো পরে আবু বকর সিদ্দিক খপ করে হাতটা ধরে ফেলাইছে। আল্লাহর নবীর হাতটা ধইরা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ও বন্ধু, ছোটবেলা থেকে আপনার লগে চলছি ফিরছি, আপনার লগে লেনদেন করছি, আপনার ইনস অ্যান্ড আউট, ভিতর বাহির কোনো কিছু আমার কাছে গোপন নাই। আমি মনে মনে চিন্তা করছিলাম আপনি কিচ্ছু একটা হবে। আপনি যে কিচ্ছু একটা হবে এই ব্যাপারে আমার কোনো সন্দেহ ছিল না। আমি শুধু আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে রাখছি, মাওলা যেই দিন আমার বন্ধু কিচ্ছু হবে ওই দিন পর্যন্ত আমার হায়াত দিও। আপনি যে কিচ্ছু একটা হইবেন এই ব্যাপারে আমার সন্দেহ ছিল না। আপনি কি ঘোষণা কি আইসা পড়ছে? কহ ঘোষণা তো আইসা পড়ছে, আমি বলে নবী। আল্লাহ নবীর হাতটা ধরে কয়, আমিও যদি এই পথে আসতে চাই কি করা লাগবে? কয় বেশি কিচ্ছু করা লাগবে না রে আবু বকর, তুমি শুধু পড়ে ফেলো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর ইসলাম গ্রহণ করে ফেলাইছে। এখন মুসলমানের সংখ্যা কি দিন দিন কমতাছে না বাড়তাছে? কাফেরের বাধা কি ঢিল হইছে না টাই রইছে? হ্যাঁ, তার আরো আঞ্জা দিয়া নামতে আছে। মুসলমান যেহেন ফাইবা ধৈরে এই ফিটা শুরু করে লেখা, এই ফিটাফিটি চলতে আছে। এর ভিতরে যে মুসলমানের সংখ্যা কমতাছে না বাড়তাছে? সামনে আইছে হজ। খুব মন দিয়া শুনেন, কি আইছে? কাফেরদের জমানায় হজ ছিল, তবে আমরা তারা হজ করে হেরামের কাপড় ফিন্দা, আর হেতারা হজ করতো সব কাপড় চুপড় খুললা। আর উফলেরটা না তোলেরটা বেড়াইয়া, ওকে লুঙ্গি সুঙ্গি বেড়াইয়া খুললা, ওকে অকরে অবশ্র একটা সুতাও শৈল নাই। এইভাবে তারা তাওয়াফ করতো। তো তারারে আবার মানুষে জিগাইতো এমনি সব যন্ত্রপাতি দিয়ে হাইয়া
আপনারা যে এমনি বাড়ি গেলেন গা কাবাগরের চারিগুলদা ঘটনাটা কিতা কারে বুঝ করে এই করছি তোমরা মতো এত ব্যহতার নামরা কয় কিতা কয় কাপড় সুফরের মধ্যে বেজাল আছে এটির ভিতরে সুদের টেহা আছে ঘুষের টেহা আছে 2 নম্বরই টেহা আছে সিটারি বাটফারির টেহা আছে রাস্তার তলে রিডের টেহা আছে গমের টেহা আছে কেন চেয়ারম্যানের ফের চাই রইছুন কিতা মার হাবা কয় না রে এবারটা টেহে মাইসে খায় এবারটা গম খাওয়ান লাগে না শরীরটা দেখেন না মাশাআল্লাহ কি ফুনফুন না হযরত আবু বকর সিদ্দিক তিনি যখন ইসলাম গ্রহণ করে ফেললেন গোটা মক্কায় মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে কাফেরদের রাগ কমতেছে না বাড়তেছে আসলো হজ কথা মনে আছে তো হজের মৌসুমে কাফেরেরা জাহেলিয়াতের জামানায় নিজের কাপড় সুপড় সব খুলে ফেলতো মানুষ জিজ্ঞেস করতো কি ব্যাপার সব কাপড় খুলে ফেলছেন কেন এটা লজ্জা শরমের কথা একেবারে উলঙ্গ হইয়া আপনি হজ করতেছেন তাওয়াফ করতেছেন এটা কেমন দেখায় মক্কার কাফেরেরা তখন যুক্তি দিত যে আমাদের টাকার ভিতরে ভেজাল আছে সেটার ভিতরে সুদের টাকা আছে ঘুষের টাকা আছে অনেক টাকা কুটাকা যেই টাকাগুলো হালাল মনে করি না আমরা এই রকম অনেক টাকা আছে সুতরাং হারাম টাকা দিয়া যেই কাপড় কিনেছি ওই কাপড় পইরা পাক আল্লাহর সাথে দেখা করতে চাই না চিন্তাটা অনেক ভালো একটা চিন্তা আপনি মনে করছেন আপনি শরম ফাইতে আছেন যে আরে এই ল্যাংডা হইয়া বেড়া বেডি সব উলঙ্গ হইয়া কাবাগরের চারিগুল দিয়ে ঘুরতে আছে দেখতে জানি কীরকম দেখা গেছে এই শরমাইয়া লাভ নাই আমরা তারার শরম কিন্তু এত করে বেশি না হেতারা গিয়া হারাম টাকার কামাই করা কাপড় পইরা আল্লাহর দরবারে হজ করতে চায় না দেহা দিতে চায় না আর আমরা তারা সারাটা জীবন চাকরি করছে শেষ বয়সে পেনশন পাইছে 50 লাখ এবার বাবুডি ফারা চা স্টলো বইয়া বইয়া মাইসের জিগায় ও আমরা এগুলো খেত বেচা কিনা হয়নি কই হইতো নাকি রে কয়দিন আগেও তো স্কুলের ফুবি দিয়ে বেচা হয়েছে কইটার লগে দিয়া দাও ফার্স্ট লাইলে আমার একটা খেত আছে কত যাইব কানি আলাপ সালাপ চলতে আছে মুরব্বী একবারাই কয় ও আল্লাহ দি করলে তোমার দি চাকরি অবস্থায় কত খেত রাখছো ওখান আরও পেনশন পাইছো আমরা মনে করছি খেত বেচাম তুমি রাখবা আর তুমি দি ব্যস্ত আইছো কারণটা কি এবার মুসকি হাসি দেওয়া কয়েছে চা ওই এবার হজে যাওয়ানের নিয়ত করছি তো চিন্তা করলাম বাফের দিনের খেত বেচা এরপরে হজ যায় কই কি রে তোমার কি টেহারও বাব আছে কয় হেঁটে টেহাদও আছে বেজাল আছে ঠিক কিনা টেহার ভিতরে কি আছে তো কাফেররা মনে করতো টেহার ভিতরে বেজাল আছে এর লাগে হেই টেহার কাপড় ফিন্দা তারা হজ গেছে না কাপড় খুললা লইছে আর আমদার তারা গিয়া কোটি কোটি টাকার মালিক টেহার ভিতরে বেজাল আছে বাফের দিনের খেত ব্যস্ত আইছে হেতারাতে আমরা বেশি বালা না ঠিক কিনা ফতুয়া শুনে যাও মুসলমান যেই টাকা দিয়ে হজে যাইতে পারবে না মুসলমান যেই টাকা দিয়া মসজিদ বানাইতে পারবা না মুসলমান সেই টাকা দিয়া টয়লেটের বদনাও কিনতে পারবা না ঠিক কিনা হারাম সব জায়গাতে হারাম ঠিক কিনা কও তুমি কি মনে করছো হারাম কিছু জায়গা হারাম কিছু জায়গা হালাল হারাম সব জায়গাতে হারাম ঠিক কিনা কও হাতারাতে আমরা বালা করতে হাতারা গিয়া কাপড় খুললা লইছে আর আমরা তারা গিয়া টেহা থাকেও খেত বেচা লইছে খেত নাউজুবিল্লাহ কইতেন না কষ্ট হইতে আছে মুসলমান মন দিয়ে শুনুন মুসলমানের সংখ্যা যখন বাড়তেছে সামনে আসতেছে হজ কি হজের সময় কাবাগরের ভেতরে ঢুকতো 4টা রাস্তা দিয়া কয়টা সাফা মারোয়া 2 কোণায় 2 রাস্তা আর দক্ষিণ পশ্চিম কোণা দিয়ে একটা দক্ষিণ পূব কোণা দিয়ে একটা 4টা রাস্তা দিয়ে কাবাগরের কাছে যাওয়ান যাইত এখন আবু জেহেল আবুল হাব ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে সংসদের জরুরি অধিবেশন কয় ও মোহাম্মদের কাছে যে ইয়েতে তো মুসলমান হয়ে যায়
এখন এতদিন এই ইসলামটা আছিল মক্কা শরীফ, এখন মদিনার তারা হজ করতে আইব, তায়েফের তারা আইব, সিরিয়ার তারা আইব, মোহাম্মদের লোকে যদি দেহা হয় আর এবারে যদি কোনো মতে বুঝাইতে পারে এই ঘরের ইসলাম মদিনা যাইব, তায়েফ যাইব, সিরিয়া যাইব, ওহন কিতা করো? কয় ভাই সাহেব কথাটা যখন আপনি তুলছে বুদ্ধিটা আপনি দেন। কয় বুদ্ধি হইল আমরা তো এলাকার মানুষেরা পাগল কইছি, জিনে দর্শে কইছে, জাদু দোকর কইছি, কেউ এবার কথা শুনে না, এই হগলে গিয়া সেটা দলে দলে পাগলের দলে গিয়া এক লগে হইতে আছে। তো একটা কাম করি চলো, এই যে কাবাগরের কাছে যে 4টা রাস্তা দিয়ে ঢুকন যায়, 4 মুড়ের ভিতরে 10-15 জন করে ফলাফাইন খেয়ে থাকবো, এই তান্ডি যা ঢুকতে লইলে যে বিদেশতে আইব তারে তো চিনা যাইব, জিগাইব তোমরা বাড়ি গো, কইব যে মদিনা। কয় আমরা দেশ একটা পাগল বাড়িছে, এবারার লগে দেহা টেহা কইর না, এবারার নাম হইল মোহাম্মদ। কয় সাবধান, এবারার লগে যদি দেহা হয়, ফুতের দেহা হইলে বাপের তাল গয়ে যাবো গা, বউয়ের দেহা হইলে জামাইয়ের তাল গয়ে যাবো গা, ভাইয়ের দেহা হইলে ভাইয়ের লগে তাল গয়ে যাবো গা। তোমরা আইসো কয়জন? কয় 10 জন। কয় হগলরে লইয়া যদি ফিরত যাইতে চাও, এবারার লগে বলেও দেহা কইর না, যার দেহা হইব তে থাইকা লইব বাহি তারা যাইতে পারবা। কথা তো সত্য, কথা তো সত্য। বউয়ে ইসলামের দাওয়াত পাইছে, জামাই কাফের, এখন বউয়ে তো এই জামাই লোক আর থাকে না, সুবহানাল্লাহ কয় না? ফুতে ইসলামের দাওয়াত পাইছে, এই ফুতে তো আব্বার লোকে থাকে না, সুবহানাল্লাহ কয় না? কাফেররা কথাটা কইছে সত্য, কিন্তু কইছে একটু কাইট কইরা, ঠিক কিনা কও? এখন সারা দেশে দেখবেন পাগল দেখলে যে বেড়ায় পারে না এবারেও গুদুর গুতা দেয়। আমার ওই রকম আছে, পাগল দেখলে তে কিতা কইলে সেতে তারে এই আমরা তারা দেখবেন কয়। এক পাগল আছে, তারে গরম জিলাফি কইলে সেতে, তারে দেখলে ফলাফলে কয় কি গরম জিলাফি, তো তে আবার ফত কত ফতাফতি করে আর খেতে আপনার তারার আবার ভাল লাগে। পাগল এই কথা কইলে খোসা দিলে। এখন যখন মক্কার কাফেরেরা ওই বিদেশি যারা হজ করতে আইছে তারারে যখন কইছে আমরা দেশে একটা পাগল আছে, এই যারা বিদেশ তাইছে তারা কয় আইসি যখন আবার দালগা করে আইতাম পারতাম না, আইসি যখন পাগলটা চাইয়া যায়। সুবহানাল্লাহ কয় না রে? কয় পাগলটা চাইয়ে যা, আমার আইনা নাই, মক্কা শরীফ মদিনা শরীফতে আওয়ান ঘন ঘন আওয়ান, এটা কি বাবুটি ফারাত তো তার ইলিটগুন যাওয়ান না কেন? এটা আইসি যখন কুদুর গুরান দিয়া চাইয়ে যায়। হস্টত যখন শেষ হয়েছে, ওই যারা মদিনাতে আইছে, যারা তায়েফেতে আইছে, তারা যারে পায় তারে কয় ও তোমরা এলাকার দিনে একজন লোক আইছে মোহাম্মদ, কয় হ, কয় পাগল, কয় পাগলটাই তো, পাগলটাই তো কুদুর চাইতাম কোন ভাই, ওই হে বাড়ি খাদিজার বাড়ি দেখাই দিছে, সকলে মিল্লা পাগল চাইতে গেছে। মদিনার 5-6 জন আইছিল, তারা 5-6 জনে মিল্লা এই খাদিজার আম্মাজান খাদিজার বাড়ির গাড়াত গিয়া কয় যে ও এই মোহাম্মদ কেডাও, এই কথা কয়ে ডাক দিছে। পরে নবীজি হাসি দিয়া বাড়ি আইছে, আইয়া সেটা কয় আসসালামু আলাইকুম। মদিনার তারা কয় ওয়ালাইকুম আসসালাম। কয় একটা পাগল বিলে আছে আপনারা বাইতে এটা কেডা? কয় কার নাম কি তা? কয় মোহাম্মদ। কয় আমি দো সকলে কম সারা জীবন পাগল দেখলাম, এ দাঁড়িয়ে মুছে একটা ফ্যাস লাগিয়া রয়েছে, তে তারে কইছে আগ করতে, আগ কইরা রয়েছে, মুছের লাগিয়া তার ঠোঁট দেখা যায় না। এই দিয়ে না আমরা দেখছি পাগল খাটাসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না। এরপরে পাগল মানে হইলো শার্টের বুতাম থাকে 5টা, তারও আছে 2টা, যায় 2টা আছে, এইটি লাগাই রাখছে কোনা ইচ্ছা কইরা, এইটাই না পাগল। তো এইটা কি পাগল? কি সুন্দর চুল, ঘাড় পর্যন্ত প্রলম্বিত, তৈল দিয়ে চুল একেবারে আচড়ানো, মনে হয় যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? আরে কি কইল আর দেখতাছি কি, পাগল দইল উস্কো খুস্কো চুল, চুলের মাঝে জট লেগে আছে। আর এই পাগল কি পাগল, তাকাইয়া দেখি মৃদুমন্দ ঢেউ চুলের মাঝে। তারা চমকে উঠে থমকে দাঁড়ায়, অবাক বিস্ময়ে চুলের দিকে তাকাই থাকে। ও বন্ধু শুধু কি তাই, তাকাইয়া দেখে কপালটা চওড়া, ভ্রুগুলো জোড়া ভ্রু, কি সুন্দর চেহারা। ওই চোখের পাতাগুলো গোলাপি রঙের। তুমি যদি গোলাপি রঙের ফুটন্ত গোলাপ থেকে একটা গোলাপ পাপড়ি ছিঁড়ে নাও, ওই একটা গোলাপ পাপড়ি দেখতে যেমন, নবীর চোখের পাতাগুলা তেমন। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, ও বন্ধু চোখের পলক ফেলতে গিয়ে চোখের পাতা যখন কেঁপে উঠত, মনে হইত মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাইতেছে।
চোখের সাদা অংশ রক্তিম সাদা, কালো অংশ কৃষ্ণ কালো, চোখ তার টানা টানা, নাকটা তার খাড়া, ছিদ্রগুলো ছোট ছোট, নাকের নিচে ঠোঁটের উপরে চিকন সরু গোফ, ঠোঁটগুলো গোলাপি রঙের। আমার নবী কখনো বা যখন মুচকি হাসতেন, ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হতো, সামনের দাঁতটা যখন বের হতো, মনে হইতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। অবাক বিস্ময় নবীর দিকে তাকাই রইছে 6 জন। কয়জন? পাগল মিলেনি? হাতারা কয় পাগল। আর পুরো মদিনায় মক্কায় কোথাও তেমন সোনার মানুষ দেখি না। মাইনসে দিয়ে আপনারা কয় পাগল, কয়দিন আগে দিয়ে শুরু করছে এটা, কদিন আগের থেকে আমারে পাগল কয়। আমরা তো বুঝে ধরে না, কয় কি চিন্তা করছো? আমরার তো মনটায় কয় আমরাও পাগল হইয়া যাই গেতাম। কয় তো বুঝ যাইও। 5-6 জন বাইরে খেজুর গাছের সিফাত দিয়া কয় রে আবু জেহেল দি কয় পাগল। আর দেখলাম কি 6 জনে চিল্লান দিয়ে উঠছে আবু জেহেলে পাগল। কয় তো অহন কি চিন্তা করছ? কয় অহন চিন্তা করছি নবী এই মোহাম্মদ যদি পাগল হয় তাইলে আমরাও সবাই পাগল। এখন পাগলের সংখ্যা কি কমছে না বাড়ছে? সুবহানাল্লাহ কয় না রে? দ্রুত আগান লাগতে আছে আমার। আবার আরেকখানো মাহফিল যেমন লাগবে, এটা আগে শুনছেন আপনারা কেন? আমিন কয় না রে? এখন পাগল কইছে মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে? কাফেরের রাগ কমছে না বাড়ছে? আবার ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। স্পিকার হয়েছে আবু জেহেল। স্পিকার কারা? মেম্বার অফ পার্লামেন্ট হলো আবুল আহাবদ বা সাহেবা, সব কাফেরের দল লাইন ধরে গুল হইয়া বইছে। কয় কি ঘটনা? কি কয় ঘটনা ফেস লাগিয়া গেছে গা, ষড়যন্ত্র যায় বুদ্ধি টুদ্ধি করছিলাম সব গত্তা খাইয়া লাইছে। মুসলমানের সংখ্যা তো বাইরে গেছে গা, ইসলাম তো মদিনা গেছে গা। সুবহানাল্লাহ কইতেন না? ইসলাম তো তায়েফও গেছে, সিরিয়াও গেছে। অহন কিতা করার? কয় কি চিন্তা করছে? কয় এবারে যে লোক থামান লাগবো, আমি চিন্তা করছি এবারে লুবনীয় 3টা প্রস্তাব দেন। কয়টা? কয়টা? এখন সব কাফেরারা মিল্লা গেছে এই নবীজির বাইত। নবীজি গিয়া দেখে এই আমরা দেশে দেখবেন কথায় ফাঁক না অনেক বেড়াইতেছে না, সেই জমানা তো এরকম কথায় ফাঁক না। মক্কা শরীফ একটা বেড়া আছে, এবারে মেলে জীবনে ঠকাইতে পারছে না, মার্ডার কেসের আসামি এবারে গোত্তা দিয়ে বার করে লইয়া ইয়া পড়ছে। এরকম আসেনি অনেক বুদ্ধিমান সর্দার, জাগার তেলের পানি বানাইলে পানিরে তেল বানাই না, আসেনিও এইরকম সর্দারও আছে। আগিলা দিনও তো কথার মাইর ফেস হইতো, আর অহন তো না বললে বইয়ের সত্যি খিচ্ছালা, অহন হইলো খিচ্ছা গেছি বইয়ের সত্যি ধরা। অহন হইলো কন্যা কন্যা আগে আসিল কথার মাইর ফেস। বিয়ার মধ্যে আগে রাইতে বিয়ে হইতো, হাইজ রাইত খালি কথা দিয়া কেড়াই জিতছে, কথা সালাসালি হইতো। ঠিক কিনা কও? কথা বলা যাবে না, বন্ধ করবো, কথা বলেন না। এখন বিয়ার ভিতরে দেখবেন কথার সালাসালি হইতো। তো এক বাড়ির তারা মনে করেন বাবুটি ফাড়ার তারা বিয়া চাইছে ইলেটগঞ্জ। কখনো আমার কথা কেনা তো ইলেটগঞ্জ বাবুটি ফাড়ার ফলারে বিয়া করাইব ইলেটগঞ্জ, লাজুরেতে কথা কন্যা হাওলা টানছে। এবার এই এলাকার ভিতরে কথায় এক্সপার্ট। লাজুরের বেড়ারে হাওলা টানছে, এবার সাজ্জা সুজ্জা বিড়ি টিড়ি লইয়া যাইতে আছে, কথা কইবে অজ্জা। আর হেগুল দিয়া লাজুর যে ইলেটগুঞ্জে হেই বাইতে একজন ফাঁকনা কথা কইনা আছে। এবার গাড়ে দাউদকান দিতে বেড়াই আইসিল, গোত্তা খাওয়াইয়া সাইডা দিছি, আইতো কইলি ইয়ার তারারে বাবুডি ফাড়ার তারারে দেখবি। এখন বাবুডি ফাড়ার তারা যখন চলনও গেছে, তো হেবেড়ায় গিয়া সাজ্জা সুজ্জা সুরমা টুরমা দিয়া বইয়া রইছে। ফলাফেনি গিয়া কয় তারা তো আইসে, আপনার না বিলে কিতা কইবেন? কয় সময় এলো তো আমি যাই, আমি আমার খবর আছে না, কোন সময় যাওয়ান লাগবে বুঝ করে যায়। অন বিয়ার ভিতরে আগের দিনও কইলাম ডাইরেক্ট খানা দিত না, আগে ফিডা দিত, এরকম ফুল ফিডা বারখান্দেশ ফিডা মসমসি করিস কেন এই সরসরি একটা আওয়াজ দিয়া থাকতো ফিডা। এখন যখন ওই বাবুটি ফাড়ার তারা যখন ইলেটগঞ্জ গেছে, সকলরে ঘরের ভিতরে নিচে গুল দইরা বোয়াইয়া সকলরে ফিডা দিছে, ফুল ফিডা বারখান্দেশ ফিডা যখন দিছে, খানা যখন শুরু করছে, ওই ইলেটগঞ্জের বেড়ায় কোন বেড়ায়? কোন বেড়া? ওই কথা কন্যা বেড়ায় আস্তে আস্তে লুঙ্গিটা দইরা আইয়া সেটা কয় কি তারে আমরা বাইত হিয়ালের জ্বালায় যেমন ঠাউন যেত না লাগে, একটা মরমরি মরমরি কিতা বাড়িটা দিয়ে আলগি দিয়া রইছে।
ওহন ইলেট গুঞ্জার তারা যে আপনার ওই বাবুটি ফাড়ার তারা যে লাজুরের হেবাড়ারে হাওলাত নিছে হেবাড়া তো বইয়া রয়েছে কথায় জিটন লাগবো তো হেবাড়া কারে মরমরি ফাড়লাম কো কুত্তার খেপখা নিয়ে কিছু খাইয়া যাও যা এইরকম কথার মাইর ফেলা ছিল আগে কেন ঠিক নিও আর ওহন রনা বাতাসা আনছে না কেন জামাই রে বেড়াইয়া ফিটা দিয়ে খালো আলাই দিছে বেড়াই চিনছ তা কোন বেদ বিয়া করতে হতাই না তারে হ্যাঁ তো কোনো মতে শ্যামলা টামলা লইয়া গিয়া পানি ফেহে সে তারে তারপরে লুঙ্গি বদলাইয়া তুললে আনছে এই বড়বড়াগিরি হইল অহন আর কথার মাইর ফেস নাই অহন কথায় কথায় যেহেন দিয়া শুই ডুহে না সাবল ডুহাই দিয়া বইয়া কষ্ট হইতে আছে সাইডা দেওয়ান দরকার ওই মক্কা শরীফের ফাঁকনা কথা কই না হ্যাঁ তারে লই আবু জেহেল আবুল আহাবুদ বা সাহেবা সব মিল্লা নবীর বাইক গেছে কথা মনে আছে নি নবীর বাইক গিয়া শেখছে পরে নবীজি তো দেখা সেটা ঘরে তো দৌড় দিয়ে বাড়িছে হালান সাহালান বার হাবা মোস্ট ওয়েলকাম আমাদের ঘরে আপনাদেরকে স্বাগত হ্যাঁ রে বাবারে করছে গীতারে সব সাহেব সর্দার দিয়ে আমরা বাইতে আইয়া পড়ছে রে কিতা করতাম রে তাড়াতাড়ি নবীজি ফাঁকনা খাজুর দিছে জমজমের পানি দিছে দিয়া সেটা খানা মানা চলতে আছে এর ভিতরে দিয়ে আবু জেহেলে কয় ও তোমার লগে আমরা ভাই সাহেবে কথা কইব কোন ভাই সাহেবে কোন ভাই সাহেবে ওই ফাঁকনা কথা কই না বেড়া কথা কইব তো নবীজি কয় কোন না কথা কন না কোন কথা কন কয় তো কথা শুরু করি কহ শুরু করেন কয় কথা তো বেশি কিচ্ছু না তোমরা তো আল্লাহ করলে তুমি তো তোমার আমরা আলামিন কইছি তোমার আব্বা আসিল না তোমার আম্মাও মারা গেছে দাদাও মারা গেছে তোমারে তো আমরা আদর যত্ন করছি খাদিজারে বেটাই বিয়ে দিলাম তোমার লগে আল্লাহ করলে তোমারে আমরা সবাই আদর যত্ন করছি তুমি যে এক আল্লাহর কথা কইয়া ফেসটা লাগাইতে আসো এই ব্যাপারে আমরা কথা কইতে আইছে এবারে বুদ্ধি কইরা তিনটা কথা কইব কয় তো আপনারা কইয়া সারেন নবীজিরে কয় নবীজি কয় আপনারা সারলে এরপরে আমি কয়াম সুবহানাল্লাহ কইতেন না মাই দিদিয়া কোনো কথা হইতো না কহ মাই দিদিয়া কথা হইতো না আবার ওই মক্কার কাফের ডাক দিয়া কয় এক নম্বর কথা হইল তুমি যদি নেতা হইতে চাও আমরা মক্কার একচ্ছত্র নেতা বানাই দেব নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না পোস্টার টানানো লাগবে না ব্যানার করা লাগবে না গণমিছিল নাই সাবিরি নাই আমরা কেউ প্রতিদ্বন্দ্বিতা করব না তুমি একচ্ছত্র নেতা হয়ে যাবা তুমি যদি নেতা হইতে চাও নেতা বানাবো শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না এটা কইয়া সাইরে জিগায় তোমার কি মত ওমা কথা নইল তিন কথা কইবেন এরপরে না আমি কথা কইতা মাই দিদিয়া মত জানি না লাভ নাই একবারে শেষ করেন সুবহানাল্লাহ কইতেন না তারা মনে করছে নবীজি আমরার হেতার মতো একটা কথা মনে পড়ছে কইলে তো নাকি কোন তার মতো কইলে তা নির্বাচনের বাহির হইছে অহনো 2 বছর একটা করছে কি তা লাজুর গাছের বিদ্যে উঠটা সেটাতে আতলারে শুভেচ্ছা নির্বাচন কবে আরে কথা কয় না কেন লুকটি বুঝলাম না নির্বাচন কবে তো রাস্তার কান্দার মধ্যে গাছের মধ্যে উঠটা আতলারছে বুঝছেন না কিতা ফেস্টুন তো এইরকম গাছের বিদ্যুৎটা আতলার আরেকবার হাত তাই এখনও নামছে রাস্তার মাথা তেজ এমনি আতলারা দিছে আন্দারের মধ্যে এবার ওমা গো কইয়া ছিলেন দিয়ে গিয়া পড়ছে এরপরে সকলের টর্চ লাইট দিয়া গেছে তে আতলারে শুভেচ্ছা আহারে বাংলাদেশ কইরা গেলি রে নির্বাচনের খবর না তুই আতলারে করতে তুই না গাছ করতে তুই মাঝে রাস্তা দিয়ে আটতে পারে না ফিস নিয়ে পড়ে তুই হ্যাঁতে পড়লে আবার তার কারণে মাইরা লইছে তে হ্যাঁ নুইটা সেটা আতলারে আসে নিয়ে গেছ তারা মনে করছে আমার নবীজি এরকম আতলার না লাজুরের তারা বাবুটি পাড়ার তারা মিটিং বইছে হাই স্কুলে চেয়ারম্যান অফিসের সামনে যা কয় বছর ধরে আমরা চেয়ারম্যান পাই না এবার যখন ভাই সাহেব হাই স্কুলের হেডমাস্টার রিটায়ার্ড করছে এবার আর আমরা সকলে মিল্লা করায়া ওই আতলার না আমি যে টাকা খরচ করে লাইলাম কই কি টাকা খরচ করছ আতলার সেকা টাকা চুইটা এবার না আমি অনেক টাকা খরচ করে লাইছি বিড়ি টিড়ি খাওয়াইছি সিফা সাফাত গোপনে কত টাকা খরচ করছি এটি তো কইতা ব্যাপারতাম না হিসাব নাই কই কীরকম হইব খরচ করছ তুই কই 2.5 লাখ দইবই
সকলে কয় তোরে নির্বাচনে দাঁড়াইলে তোর বউয়ে ভোট দিবনি তোরে তোর বউয়ে তুই নির্বাচনে বড় বড় কয় না দমকা দমকি করেন কিন্তু 2.5 লাখ টাকা খরচ করে রাখছি বাপের দিনের খাত বেচ্চা দমকা দমকি করেন টিহার একটা লাইন করেন তো সকলে মিল্লা মিটিং বইয়া কইছে মাস্টার সাহেব তে যেহেতু কিছু টেহা খরচ করে লাইছে তারে আপনি লাখখানেক টেহা দিয়া দিয়েন তারে আমরা বোয়াই দেন তে হেগুলটা দিয়া কই এটার লাগিয়ে তো বাটফার কারে কয় বাটফার কি আর গাছও ধরে আচ্ছা ও বাংলাদেশে এত বাটফার আইলো কিতে এত বাটফার বাংলাদেশে আইলো করতে আমার মনে হয় বিমানও করে কই বাটফার নিতে লইছি এটা বাংলাদেশের বড় বড় এত পুড়িয়ে পুড়ে গেছে এমন একটা সেক্টর নাই যেই জায়গাটার ভিতরে বাটফার নাই ঠিক